হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি 2024 সালে রাখি পূর্ণিমা কবে এবং রাখি বাঁধার শুভ মুহূর্ত কখন। তার সাথে রয়েছে অর্থ সমৃদ্ধি বৃদ্ধির জন্য রাখি পূর্ণিমায় কোন টোটকা করলে খুশি হবেন মা লক্ষ্মী। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। রাখি বা রক্ষাবন্ধন হল ভাই ও বোনের সম্পর্ককে উদযাপন করা একটি হিন্দু উৎসব। এই রক্ষাবন্ধন একটি বর্ষা উৎসব, যার গভীর অর্থ রয়েছে। বর্ষাকাল জীবনের সমস্ত নোংরামি এবং বিভ্রান্তি দূর করে। ঋতু আমাদের জীবনকে সম্পূর্ণরূপে উপভোগ করার জন্য সমৃদ্ধি এবং একটি নতুন আশা দেয়। এ কারণেই শ্রাবণ মাসকে ভাই বোনের মধ্যে প্রেমের অবারিত বন্ধন এবং সৌভাগ্যের আবির্ভাব উদযাপনের জন্য পবিত্র হিসাবে বিবেচনা করা হয়। এবার জেনে নেওয়া যাক এবছর রাখি পূর্ণিমা কবে পড়েছে এবং কখন ভাইয়ের হাতে রাখি পরানো সবচেয়ে শুভ। সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব হয়। হিন্দুদের একটি অন্যতম উৎসব হল রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন। মূলত বোন দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায়। গোটা ভারত জুড়ে উদযাপন হয় এই উৎসবের। রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব হয়। এবছরও একই দিনে ঝুলন যাত্রার সমাপ্তি ও রাখি পূর্ণিমা, তাই দিনটা অত্যন্ত শুভ। অনেকে এই দিন নানা শুভ কাজ সম্পন্ন করে থাকেন। মনে করা হয় এদিন সেই সব কাজ করলে শুভ ফল মেলে। এবছর রাখি পূর্ণিমা পড়েছে 19 আগস্ট সোমবার এবং রাখি পূর্ণিমা পূর্ণিমা তিথিটি লাগছে 18 আগস্ট রাত্রি 2:35:26 এবং থাকবে 19 আগস্ট রাত্রি 12:42:44 পর্যন্ত। রাখি বাঁধার সবচেয়ে শুভ সময় হল সোমবার দুপুর 1:43 থেকে বিকেল 4:20 পর্যন্ত। এছাড়াও সন্ধ্যাবেলা প্রদোষকালের সময় 6:56 থেকে 9:07 পর্যন্ত আরও একটি শুভ মুহূর্ত রয়েছে। এই সময়েও রাখি বাঁধতে পারেন। তবে না জেনেই অনেক সময় ভুল রাখি কিনে ফেলেন অনেকেই, যেটা আসলে অত্যন্ত অশুভ। তাই ভেবেচিন্তে রাখি কেনা উচিত। বাজারে নানা রকমের রাখি পাওয়া যায় বর্তমানে। বিশেষত চীন থেকে যে সমস্ত রাখি আসে সেগুলি দেখতে খুব সুন্দর হয়। জ্যোতিষাচার্যদের মতে এই ধরনের রাখি অত্যন্ত অশুভ। রেশম বা সুতির তৈরি রাখি ব্যবহার করা শুভ বলে মনে করা হয়। এই ধরনের রাখি বাঁধলে ভাইদের খ্যাতি বাড়ে। আপনি যদি আপনার দাদা ভাইয়ের জন্য রাখি কেনার কথা ভাবেন, তবে শাস্ত্রে উল্লিখিত কিছু বিশেষ বিষয় মাথায় রেখে রাখি কিনুন। এবার আসা যাক অর্থ সমৃদ্ধি বৃদ্ধির জন্য রাখি পূর্ণিমায় কোন টোটকা করলে খুশি হবেন মা লক্ষ্মী। ধন ঐশ্বর্যের কামনা আমরা প্রত্যেকেই করে থাকি, কিন্তু কারও অর্থলাভ ও সুখে জীবনযাপনের স্বপ্ন পূরণ হয়। আবার কেউ কেউ নানান সমস্যায় অর্থাভাবে দিন কাটায়। জ্যোতিষশাস্ত্রে অর্থ সংকট থেকে মুক্তি ও অর্থ লাভের জন্য বিশেষ কিছু উপায়ের উল্লেখ রয়েছে। বিশেষ তিথি ও মুহূর্তে এই উপায়গুলি করলে অধিক সুফল পাওয়া যায়। সামনেই রাখি পূর্ণিমা। 19 আগস্ট শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই রাখি বন্ধন উৎসব পালিত হবে।
এবারের রাখি পূর্ণিমায় একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে। এই তিথিতে জ্যোতিষ পরামর্শ মেনে কিছু উপায় করলে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে, পাশাপাশি সুখ সৌভাগ্যের আগমন ঘটবে। এই তিথিতে ধন লাভের জন্য কিছু সহজ উপায় করলে সুফল পাওয়া যাবে। কি কি করলে সেই সুফল পাওয়া যাবে তা একটু জেনে নেওয়া যাক। রাখি বন্ধনের দিনে সূর্যকে অর্ঘ্য দিন। রাখির দিনে সূর্যোদয়ের আগে উঠে স্নান করে নিন। তারপর পুজো সম্পন্ন করে সূর্যকে জলের অর্ঘ্য দিন। সূর্যকে জল দেওয়ার আগে এতে রলি ফুল মিশিয়ে নেবেন। সূর্যকে অর্ঘ্য দিলে ভাগ্য মজবুত হয়, পাশাপাশি শুভ ফলাফল পাওয়া যায়। এছাড়াও সমস্ত ধরনের আর্থিক সংকট দূর হয়। বজরংবলীর আরাধনা করুন। চাকরি ও ব্যক্তিগত জীবনের সংকট থেকে মুক্তি লাভের জন্য বজরংবলীর আরাধনা শুরু করা উচিত। সন্ধ্যাবেলা প্রদীপ প্রজ্বলিত করে ধূপকাঠি ও ফুল নিবেদন করে নিয়মিত বজরংবলীর পুজো করুন। এর ফলে সমস্ত সংকট থেকে মুক্তি পাবেন। রাখি পূর্ণিমার সকাল ও সন্ধ্যায় লক্ষ্মীর নামে প্রদীপ জ্বালান। ঠাকুর ঘরে সকাল সন্ধ্যা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করলে ধন ধান্যের অভাব থাকে না। রাখি পূর্ণিমার দিনে অবশ্যই সকাল সন্ধ্যা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। লক্ষ্মী ও বিষ্ণুকে পায়েসের ভোগ নিবেদন করুন। আর্থিক সংকট থেকে মুক্তি পেতে এই তিথিতে লক্ষ্মী ও নারায়ণকে পায়েসের ভোগ নিবেদন করুন। এর ফলে অর্থাভাব থেকে মুক্তি পাওয়া যাবে। লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন আপনারা সকলে। রাখি পূর্ণিমায় করুন কুলদেবতার পুজো। প্রতিদিন নিজের ইষ্টের আরাধনা করলে ভাগ্য শুভ থাকে, পাশাপাশি পরিবারে ধন সম্পত্তির আগমন বজায় থাকে। রাখি পূর্ণিমার দিনে অবশ্যই কুলদেবী ও কুলদেবতার পুজো করবেন। এর ফলে জীবনের সমস্ত কষ্ট দূর হবে। রাধে রাধে।